ইষ্টিকুটুম নাটকের পার্ট 293। বড় কাকা বাবুকে চা দেওয়ার জন্য মেজো কাকিমা নিয়ে আসে। বাবু বলে যে আমাকেও চা দিলা না কেন? তার মা বলে যে খবরদার, বুড়োদের দেখে ছেলে মেয়েরাও শিখছে, খবরদার চাটা দিবা না। দীপু বাবু সকালবেলাতে বাড়িতে আসে। অর্চির বাবা বলে যে দেখো সকালবেলাতে কাকে নিয়ে এসেছি। দিব্য বাবুকে দেখা মাত্রই সবাই বলে দিব্য বাবু আপনি এসেছেন, কোনো কিছু জানালেন না। আপনার না ইতালিতে থাকার কথা, কিন্তু আপনি ইতালি থেকে এখানে কেন? দিব্য বাবু বলে যে আসলে আমার যাওয়াটা হয়নি, তার জন্য আমি চলে এসেছি। অর্চির বড় দাদা বাপু বলে যে কাকা বাবু আপনাকে কেমন যেন একটু টেনশনের মধ্যে মনে হচ্ছে। দিব্য বাবু একটু থেমে থেকে বলে যে আসলে আপনি একটা খবর আছে যেটা আপনাদেরকে বলার জন্যই এসেছি। সবাই জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন একটু ভালো করে বলেন তো। দিব্য বাবু বলে যে কালকে থেকে হঠাৎ করে বাহাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্চির বাবা বলে যে আবার সে বাহা বাহা কিসের জন্য চলে গেল? দিব্য বাবু বলে আমার বউ অন্য একটু বকাঝকা করেছে, তার জন্য কাউকে কোনো কিছু না বলে বাহা চলে গেছে। কি করব, আমি খুব লজ্জিত, আমার কোনো কিছুই আপনাদেরকে বলার নেই। মেয়েটাকে যে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে যে সুন্দরভাবে থাকবে, কিন্তু সেই কপালটা আমার হলো না। রূপু বলে যে কাকা বাবু কিছু মনে করেন না, ছোট মুখে একটা বড় কথা বলি, জানতেনই যে আপনার বউ কেমন, তাহলে আপনি ওকে কিসের জন্য আপনার বাড়িতে রেখে গেলেন? অ্যাটলিস্ট আমাদের বাড়িতেও তো রেখে যেতে পারতেন। রূপুকে বলে যে মা তুমি এসব নিয়ে কোনো কথাবার্তা বলো না, কথা বলার জন্য তো আমরা বড়রা আছি, তুমি একটু চুপচাপ থাকো না। রূপু বলে তার মাকে যে মা আমি তো সারা জীবন চুপচাপই আছি, কিন্তু কি করব, মেয়েটার প্রতি তো অবিচার হতে হতে একদম শেষ সীমানায় চলে যাচ্ছে, এখন না বললেও তো কোনো উপায় নেই। ঠিক আছে তোমাদের কথা, তোমাদের সাথে কথা, তোমরাই কথা বলো, তোমরা তো অনেকটাই বড় মানুষ, তোমাদেরকে বলার মতো আমার আর কোনো কিছু নেই। দিব্য বাবু অনেক অনুশোচনা করে, আমি অনেক অনুশোচনায় ভুগছি। বাবু বলে যে আচ্ছা এখন তাহলে কি করা যায়? তাহলে বাহা কোথায় গেছে? বাহা তো আমাদের এখানেও আসেনি, বাহা কি তাহলে পলাশবনিতে চলে গেল? রূপু বলে যে বাবা তোমাকে নিয়ে আমি যাব। বাবু বলে যে তুই কিসের জন্য যাবি? আমি আর বাবা যাব, তোকে কিসের জন্য বা যেতে হবে? রূপু বলে যে আমি বাবাকে নিয়ে গেলেও তো আমি ওদের গ্রামের বাড়িতে যেতাম না, আমিই যেতাম। তখন বলে যে কেন, বাবাকে নিয়ে গেলে কি বা সমস্যা হতো? তখন রূপু মনে মনে ভাবে যে আমি কিসের জন্যই বা এগুলো বললাম, আমি তো আস্তে আস্তে ফেসে যাচ্ছি। বাবু বলে যে মেয়েটা কি এবার কলেজে যে বসে নেই তো, কলেজে যে একটু দেখলে হয়। দিব্য বাবুর অনেক টেনশন হয়। সত্যকাম সবাইকে ডাকে যে তোরা এইদিকে একটু আয় তো, তোদের সাথে আমার কথা আছে। মুংলু ধলু এরা সত্যকাম জিজ্ঞেস করে যে তোদেরকে কিসের জন্য ডেকেছি, তোরা কি বুঝতে পেরেছিস রে? সত্যকামকে মুংলু এটা বুঝতে পেরেছি, ভালো কোনো কিছু কোনো সময়ের জন্যই হবে না, অবশ্যই খারাপ কোনো কিছুই হবে। আর আমাদের শরীরে তো আগুন জ্বলছে যখন থেকে শুনেছি যে আমাদের মেয়েটাকে জামাইটা ঠকিয়েছে, আমাদের সাথে মিশে কত একদম আপন হয়ে গেল, কিন্তু তারপরও এইভাবে আমাদের মেয়েটার সাথে বেইমানি করলো, করেই বা মেনে নিব? আমরা তো কোনোভাবে মেনে নিতে পারছি না। সত্যকামকে বলে যে আমরা যদি পাই তাহলে জামাইকে একদম খালাস করে দেব। সত্যকাম বলে যে না খবরদার না, তোরা কোনো সময়ের জন্য জামাইকে মারবি না, তোরা জঙ্গলের ওই বাড়িটা আছে সেখানে তোরা আটকে রেখে আমাকে খবর দিবি, আমি আর বিচারটা করব। ছবি বাবুর বিচারটা করতে পারিনি, তো এই অর্চি বাবুর বিচারটা আমি করেই ছাড়বো। জামাইটা বা আমার জীবন নষ্ট করেছে, যে জামাইকে কোনো সময়ের জন্যই ছাড়বো না। সত্যকাম মনে মনে অনেকটাই রেগে থাকে, যদি আমি পাই তাহলে তো মেরে ফেলবো, এখানে যদি আমি পাই তাহলে তো ওর জান নিয়ে ফেরত যেতে পারবে না, যদি এখানে কোনোদিন না আসে তাহলে শহরে যেয়ে ওর আমি জান নিয়ে নিব। সত্যকাম মনে মনে এগুলো ভাবতে থাকে। আমার মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলা, আমি এটা কোনো সময়ের জন্যই মেনে নিব না। শহরের বাবুটাকে যদি আমি পাই, শহরের বাবুটার হিসাব তো আমি করেই ছাড়বো। অর্চির বাড়িতে মেজো কাকা বাবু আসে, বাহা কলেজে গেছিল কিনা, কিন্তু বাহা কলেজেও নাই। সবাই জিজ্ঞেস করে যে বাহা যেহেতু কলেজেও নাই তাহলে তো অবশ্যই পলাশবনিতেই চলে গেছে, তাহলে এখন আমরা কি বা করব, আমাদের কি বা করার আছে? তাহলে আমরা পলাশবনিতেই যাই, করে বা যাবা। বান ডেকেছে যে কালকে না যে পরশুদিন যেতে হবে, তার আগ মুহূর্ত পর্যন্ত কোনো কিছুই করা যাবে না। রূপও অনেকটাই টেনশনে পড়ে যায়। আর ছোট কাকা বাবু বলে বাহা আমাদের পরিবারের জন্য এমন কোনো কিছু নাই যে সে করেনি, আমরা প্রত্যেকটা মানুষ বাহার কাছে কৃতজ্ঞ আছি, তো সময়ের পরিপ্রেক্ষিতে কোনো কিছুই করতে পারলাম না। বড় কাকা বাবু অনেকটা টেনশন করে, বলে যে সব দোষ আমার, আমি যদি বাহা মেয়েটাকে জোর করে এ বাড়িতে না নিয়ে আসতাম তাহলে মেয়েটাকে আজকে এ বাড়ি ও বাড়ি গলা ধাক্কা খেয়ে বেড়াতে হতো না, সব দোষ আমার। আমি এখন কি করব, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। মেয়েটাকে যদি খুঁজে না পাওয়া যায় আর তার যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে সেটার জন্য দায়ী সারা জীবনের জন্য আমরাই হয়ে থাকবো। মেয়েটা কি বাড়িতে গেছে ঠিকঠাক ভাবে, না কোথায় পৌঁছাইছে, আমরা কেউ কোনো কিছুই জানি না, তো আমাদের কোনো কিছুই করার নেই। বড় কাকিমা বলে যে মেয়েটা গেল একটা বারের জন্য যদি আমাদের বাড়িতে কল করে যেত তাহলে তো খুব ভালো হতো। বড় কাকা বাবু বলে এইসব কথাবার্তা বলো না তো, মেয়েটা কোন পরিবেশে ছিল, কি অবস্থায় ছিল সে মেয়েটাই খুব ভালো করে জানে। কল দেওয়ার পরিবেশ পরিস্থিতি যদি না পাই, তার সে মন মানসিকতা যদি না আসে, তাহলে সে কি করে বা কল দিবে? তোমরা এত হালকা করে বিষয়টা দেখছো
দেখছো কেন? তোমরা এত হালকা করে বিষয়টা দেখো না। বাড়িতে কলিং বেল বাজে, বড় কাকা বাবু বলে যে দেখ আসলো। বাবু বলে যে আচ্ছা তোমরা থাকো, আমি দেখে আসি। অর্চি আর কমলিকা চলে এসেছে। বাবুর মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না অর্চি আর কমলিকাকে দেখে। বাবু একদম হতবাক হয়ে যায়, কারণ অর্চি আর কমলিকার আসার কথা আরো 2 দিন পরে।